হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলের আর নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম, এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকেও ওয়েলকাম জানাই আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে তো আর সেরকমভাবে বাজারে যাওয়া হয়নি। ফ্রিজে বেশ কিছু সবজি ছিল, সেগুলোকেই বার করে মা এখানে নিয়েছে। এখান থেকে আজকে সব রান্নাবান্না হবে। আর এই যে লেবুটা শুধু আজকে নিয়ে এসছে, এরকম বড় বড় লেবু নিয়ে এসছে, সাথে আলু পেঁয়াজ যেরকম এগুলো আনার, এগুলোই নর্মালি নিয়ে এসেছে আজকে। আর এই সবজি কিন্তু সবই ফ্রিজের। আর এখানে মেয়ের জন্য আজকে দুপুরে না একটু পালং শাক রান্না করে দেব। তো ওইখানে এই যে পালং শাকটা রয়েছে, পালং শাকটা ওই বিট গাজর কুমড়ো এবার একটু বড়ি দিয়ে ওকে রান্না করে দেব। তো সেগুলো আর কি মা ছোটো ছোটো করে এখানে কেটে রেখেছে। এখন রান্না করব না, মেয়েকে নিয়ে একটা জায়গায় না যাওয়ার আছে, তো সেখানে যাব, এসে তারপরে রান্নাবান্না করব। তো এখানে না আমাকে ওর পাটা দেখাতে এসছে, ওর পায়ে কিছু একটা হয়েছে, সেটা আমাকে দেখাতে এসছে। আর এখানে এসে দেখেছে একটা লেবু রয়েছে, কমলা লেবু, ওর জন্যই আনা হয়েছিল। তো ও তো দুদিন খেয়েছে কমলা লেবুটা, আর একটা লেবু পড়েছিল, তো সেটাই এখন দেখাচ্ছে লেবুটা খাবে। তো ওকে খেতে দিই, তারপর খাইয়ে দাইয়ে ওকে স্নান করিয়ে নিয়ে কিন্তু এখন বেরোচ্ছি। অ্যাকচুয়ালি আজকে ওর আছে 18 মাসের ইঞ্জেকশন, তো সেই 18 মাসের ইঞ্জেকশনটা দেওয়ার জন্য ওকে এখন নিয়ে যাচ্ছি। আর যেহেতু ইঞ্জেকশন দেওয়ার পর শরীরটা অনেকটাই নরম হয়ে যায়, তো তাই জন্য না একেবারে স্নান করিয়েই সাজিয়ে গুছিয়ে নিয়ে যাচ্ছি। টাটা করে দাও, হাত ধরবে না, টাটা করে দাও। দিদি যাবে না মা, দিদি যাবে না। দাঁড়াও এখানটা, দাঁড়াও, ওই পাপা আসুক, এখান থেকে উঠিয়ে দেবো। মাম বসো, এখানটা বসো, চলো চলো চলুন এবার তাহলে যাওয়া যাক। আর কার্ডটাও নিয়ে নিয়েছি, তো কার্ড তো নিয়ে যেতেই হবে, কার্ড ছাড়া তো কিছুই হবে না। কার্ড নিয়ে নিয়েছি। আর আমাদের বাড়ির থেকে না বেশ কাছে, একদমই দূরে না। তো আজকে যেখানটা যেতে হচ্ছে সেইটা তাও একটু তুলনামূলকভাবে দূর, কিন্তু যেটা নর্মালি যেই সেন্টারে প্রত্যেকবার যাই সেটা তো একদম বাড়ির কাছে, হাঁটা পথে মাত্র 2 মিনিটের ব্যাপার। আর আজকে যেহেতু একটুখানি দূরে, হেঁটে গেলে ওই মিনিট 10 মতন লাগবে, তো তাই জন্য ওর পাপা বাইকে করেই নিয়ে যাচ্ছে। আর একদম পাড়ার ভেতর দিয়ে না এটা যেতে হয়। তো চলুন, বেশিক্ষণ সময় আর লাগবে না, মোটামুটি চলেই এসেছি। তো এই যে এটাই হলো সেই সেন্টারটা যেখানটা আর কি আজকে ওর ইঞ্জেকশনটা হবে। তো প্রথমে ভাবছিলাম হয়তো অনেক লেট হয়ে যাবে, আমরাই দেরি করে যাচ্ছি, তারপর দেখলাম না, কেউই সে তখনও আসেনি, তো আমরাই প্রথম গেছি। আর এখানে দেখুন বাচ্চা কাচ্চাও এত ভালোবাসে, তো এখানে এর সাথেও কিন্তু বেশ ভালো খেলছে। দাঁড়িয়েছে দেখো এই কতটা, বাবা নেমে যাও, নেমে যাও, নেমে যাও। আচ্ছা তুমি দাঁড়াও এখানে। হ্যাঁ বাবা 14 কিলো। ওকে তোমার দেখো, এর দেখো বাবা, তুমি ছাড়ো, ওকে তুমি ছাড়ো। 1.5 বছর। আর দাঁড়াতে হবে না, আবার কোথায় যাচ্ছ? ওই ওকে দেখেছে, বসো। আমরা না এখানে মোটামুটি 11:30টার মধ্যে চলে এসেছিলাম, আর এখন 12:10 বেজে গেছে, তাও এখনও ইঞ্জেকশন শুরু হয়নি। তো একটু ওই ওয়েট চেক, তারপর একটু রুটিন চেক আপ এখানে চলছিল প্রত্যেকটা বাচ্চার। তো সেই সমস্ত করে একটা একটা করে ইঞ্জেকশন শুরু হবে। তো এখানে এখন ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে আর নিয়ে বেরিয়ে পড়েছি। এবার তাহলে ধীরে ধীরে বাড়ির দিকে ফিরি। আর এখন মুখটা একদম শুকিয়ে গেছে, প্রথমে আসার সময় তো খুব এক্সাইটেড ছিল, মুখটা এখন একটু শুকিয়ে গেছে। তো এদিক ওদিক এখন দেখছে। চলুন বাড়ি ফিরে আবার তাহলে দেখা হচ্ছে। বাড়ি চলো। ওরকম করে হাঁটছো কেন? বেথু লেগেছে ওরকম করে হাঁটছো যে? আবার বলছে হ্যাঁ গো। আর দেখুন হাঁটতেও পারছে না, খুঁড়িয়ে এক পা তুলে হাঁটতেও পারছে না। তো যাই হোক, এবার নিয়ে ঘরে যাই, দেখি অবস্থা কি হয়েছে। আর যেহেতু স্নান করিয়ে নিয়ে গেছিলাম তো অসুবিধে নেই, বাড়িতে গিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো জানি না জ্বর আসবে কি না। আগে তো সেরকমভাবে আগে যেই ইঞ্জেকশনগুলো হয়েছিল সেগুলোতে অতটা ওর প্রবলেম হয়নি, জ্বরও আসেনি, সেরকম কান্নাকাটিও কিছু করেনি। আর আজকে জানি না কি করবে। তো এখন তো দেখছি এখন থেকে খুঁড়িয়ে হাঁটছে। দেখা যাক কতদূর কি শরীরটা ওর ঠিক থাকে।
তো এখন পাপার হাত ধরে যাচ্ছে। তো চলুন আর দেখি এখানে মা আজকে কি রান্নাবান্না করছে। বললামই তো সেরকম কিছু রান্নাবান্না নেই, বাড়িতে যা ছিল সেগুলো দিয়ে রান্নাবান্না। তো এখানে ওই যে শিম গাজর আলু এগুলো সব কুচিয়ে ভাজা হচ্ছে, এদিকে মা ভাতও বসিয়ে দিয়েছে, এদিকে চিংড়ি মাছ ছাড়াচ্ছে। আর আজকে না বিকেলে হবে ঘুগনি, তো তার জন্য এখানে মটরটাকে জলে ভিজিয়ে রেখেছে, ঘুগনি হবে। আর বেশ কিছু রান্নাবান্না আগেও হয়ে গেছে, তো চলুন সেগুলোও একটু দেখাই। আমি নিজেও ঠিক জানি না আজকে কী রান্না হয়েছে। তো এই যে এখানে ভাতটা, ও আচ্ছা ওখানে হাঁড়িতে বোধহয় তাহলে জল ছিল, আমি ভুল করে ভাত বলেছি, হাঁড়িতে বোধহয় আমার জল রেখেছিল, ভাতটা এখানে হয়ে গেছে। আর তার সাথে এখানে আলু ভাজা হয়েছে। আর ওই যে আলু পেঁয়াজ মা আনতে গিয়েছিলো যখন, তখন একটু পার্শে বাটা নিয়ে এসেছিলো, সেই পার্শে বাটা দিয়েই আর কি বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল। আর এখানে তো আলু ভাজাটা যেটা দেখালাম সেটা দিয়েই না, কালকে দুটো রুমালি রুটি ছিল, তো সেটাকে একটু গরম করে ওর পাপাকে দিলাম, ওর পাপা এখানে খাচ্ছে। তো মেয়ে যদি একটু খেতে চায় তো খাবে। আর দেখুন সকালে যে চুল বেঁধে নিয়ে গেছিলাম মানে সেন্টারে, তারপরে বাড়িতে এসেই চুলটাকে খুলে দিয়েছে। মানে চুল বাঁধাও একদম পছন্দ করে না, কতক্ষণে চুলটাকে খুলবে, তো চুলটা এদিকে খুলে দিয়েছে। তারপরে আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি ফ্রেশ হয়ে, স্নান টান করে একদম রান্নাঘরে এসে গেছি। আর এখানে না কিছুটা বরবটি ছিল, দেখলাম ফ্রিজে বরবটি রয়েছে, আর দেখুন কেমন একটু হয়ে গেছে আর জলসা জলসা হয়ে গেছে। এই বরবটিটা না ভাজলে ভালো লাগবে না, না তরকারি করলে ভালো লাগবে। তো ভাবলাম কি এটা দিয়ে একটা বাটা বানিয়ে নিই, মানে ভর্তা বানিয়ে নিই। আর আজকে না নিরামিষভাবেই ভর্তাটা বানাবো। তো বরবটির মধ্যে একটু নারকেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো বেশ কিছুটা কালো জিরে আর নুন দিয়ে খুব ভালো করে এটা মিক্সিতে পেস্ট করে নেব। আর বরবটিটাকে না একটু ভাপিয়ে নিয়েছিলাম। তো এই বরবটি কি কোনো কিছু করলেই কিন্তু খেতে ভালো লাগতো না, যার জন্যই আর কি এই বাটাটা করা। আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি, এবার সর্ষের তেলে এটা দিয়ে দেব। আর বাটাটা যখন দেবো এতে একটু নুন, হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো, কাঁচা লঙ্কা দিয়েছিলাম যখন এই বরবটিটা বেটেছিলাম। আর দিয়ে দিয়েছিলাম একটু চিনি দিয়ে খুব ভালোভাবে এবার রান্না করতে হবে, যতক্ষণ না একদম শুকিয়ে কড়াই থেকে উঠে উঠে আসছে ততক্ষণ অবধি কিন্তু রান্না করতে হবে। দেখুন এখনও অনেকটা জল আছে, এটাকে কিন্তু একদম শুকিয়ে শুকিয়ে পুরো ভাজা ভাজা করতে হবে আর একদম কড়াই থেকে উঠে আসবে। আর এখন খেতে বসে পড়লাম। এই যে ভাজাটা নিয়ে নিয়েছি, আর একটু বিট গাজরের তরকারিও করেছিলাম, তো সেটাও এই যে রয়েছে, প্লাস বাটা রয়েছে, তো মাছের ঝোল ছিল, এগুলো দিয়ে তো সমস্ত কিছু খাওয়া দাওয়া করেছি। আর ওই যে মটর সেদ্ধ হয়েছিল, তো সেই মটরটাকেই না মেয়েকে একটু নুন দিয়ে সেদ্ধ করা, তো তাই ওকে শুধু শুধু মটরটা দিচ্ছি খাওয়ার জন্য। তো ভেবেছিলাম হয়তো জ্বর আসবে, এখনও অবধি মানে সন্ধে অবধিও জ্বর আসেনি, কিন্তু রাতের দিকে খুবই বিরক্ত করছিল। ওর বোধহয় পায়ে ব্যথা করছিল, হাতে খুব একটা না, ওর পায়ে ব্যথা করছিল বলে আমাকে খালি দেখাচ্ছে। আর এখানে না এখন ঘুম পাড়াবা, দেখুন কি কাজ যে। তো ওই জন্য ওষুধটা এখন খাইয়ে দিই, তারপর ঘরে নিয়ে যাব ঘুম পাড়ানোর জন্য। আর একদমই মানে আমাকে ছাড়তেই চাইছে না, খালি আমার কাছে আসছে, আমার কাছে থাকবে। বাচ্চা কাছে শরীর খারাপ হলে যেটা হয়, মা ছাড়া তো কিছুই চেনে না। তো ওই যে আমার কাছে এসে বসে আছে, চলুন এবার না ঘুম পাড়াই, তোর জন্য খাবারটাও বানিয়ে নিয়েছি। আর রাতে তো আজকে ভাত খাইনি, আবার রুটিও খাইনি, কিছুই খেতে চাইছে না, তো তাই জন্য খাবারটাকে একটুখানি না ভালো করে মানে বানিয়ে নিয়ে এসেছি, আর এই খাবারটা খেলেই ও রাতের খাবারটা কমপ্লিট হয়ে যায়। তো খাচ্ছে, আজকে খুব কান্নাকাটি করছে। তো যাই হোক আজকের ভিডিওটাও এখানে এন্ড করছি, দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, টাটা।